সানডে সকাল শুরু হয়েছে আমার ড্রাইভিং ক্লাস দিয়ে। আজকে আমি সকালে ড্রাইভিং ক্লাস করে তারপর আমি ওমেগা যাচ্ছি। ওমেগায় এসে একটু ট্রেনিং করিয়ে নিয়ে তারপর আমি ওয়ার্কআউটের জন্য রেডি হলাম। তো সেই হিসাবে দেখতে গেলে আজকে আমার লেগস ডে হওয়া উচিত, বাট আমার ব্যাক খুব সোর হয়ে আছে, খুব সোর হয়ে আছে, যার জন্য আমি আজকে লেগ যাব না। ছোট মাসেল গ্রুপ একটা বাইসেপ কমপ্লিট করব, আর একটু ট্র্যাপস যাব। কমপ্লিট করে তারপর আমি জিটার জন্য যাব। চলো, আজকে ট্র্যাপসের এক্সারসাইজে তোমাদের আমি হালকা একটু টিপ দেবো। তো ট্র্যাপসের মুভমেন্টের জন্য আমাদের মাথায় রাখতে হবে আগে মুভমেন্ট কোনো রোটেশন হবে না, রোটেশন কোনো মুভমেন্ট হবে না, জাস্ট পুল আপ, ট্র্যাপ স্কুইজ, দেন ডাউন, এই হচ্ছে মুভমেন্ট যাব। ওকে, আমি এটা বারবালে পারফর্ম করে দেখাচ্ছি, সেটা স্মিথেও হয়, ডাম্বেল দিয়েও হয়, কিন্তু ডাম্বেলে একটু ইকুয়াল ওঠানোর চান্সেস কম থাকে, সেটা যতটা পারবো ফোকাস করে ইকুয়াল ওঠাতে পারলে নিশ্চয়ই ডাম্বেলে ফোকাস করে ট্র্যাপস যাওয়া যায়। শোল্ডার উইথ গ্রিপ নেব, নিয়ে জাস্ট স্লোলি লিফট, হালকা আপার বডি স্ট্রেট না রেখে হালকা সামনের দিকে অল্প একটু বেন্ড, দেন পুল, ট্র্যাপ স্কুইজ, ডাউন, পুল, ট্র্যাপ স্কুইজ, দেন ডাউন। স্লো মুভমেন্ট, কোনো ফাস্ট মুভমেন্ট যাব না। 2000 years ওমেগা later. কমপ্লিট হওয়ার পরে আমি চলে এসেছি ফিটবিট জিটাতে। ফিটবিট জিটাতে আজকে আসবে আমাদের ওমেগার লেডি বস। লেডি বস কি আমি তোমাদের দেখাবো। আজকে প্রায় 6 মাস পরে উনি ওয়ার্কআউট স্টার্ট করবেন, তো বাকি ওনার থেকেই জানবো। তো আমাদের জিমে লেডি বস চলে এসছে, তো আমি দেবনীদিকে দেখাই। দেবনীদি, ইনি হলে আমাদের ওমেগার লেডি বস। তো 6 মাস পরে পোস্ট প্রেগনেন্সি ওয়ার্কআউটে তোমার কিরকম কি ফেস হচ্ছে, কিরকম কি ওয়ার্কআউট চলছে, একটু জাস্ট আমাদের শেয়ার করো। ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি টু বি ব্যাক। ওয়ার্কিং আউট সত্যিই খুব ভালো লাগে, কারণ পোস্ট প্রেগনেন্সি লট অফ ট্রমাস, ইমোশনাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, এগুলো যে পাস অন করি আমরা। আই হ্যাড আ সি সেকশন, সো লট অফ পেন, মেডিকেশনস, abdominal stiffness, pelvic floor weakness, so অনেক কিছু প্রবলেমস থাকে। অ্যান্ড সেকেন্ডলি obviously a newborn baby is a whole new thing itself, so 24 hours তোমাকে ওখানে দিতে হবে, তোমার ইমোশনাল একটা চ্যালেঞ্জ তো থেকেই যায়। সো আই থিঙ্ক ওয়ার্কিং আউট ইজ আ মাস্ট ফর অল নিউ মাদার্স আউট দেয়ার। আই হ্যাভ স্টার্টেড a bit late, মেবি আরো আগে যারা নর্মাল ডেলিভারি করছো তারা আরো আগে স্টার্ট করো, বিকজ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইয়োর গুডনেস। সো ইফ ইউ আর গুড, ইফ ইউ আর ফিলিং নর্মাল, your baby will feel normal and you will be happy together. So all the best. Start working out as soon as possible. একদম, থ্যাংক ইউ দেবনীদি তোমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি জিটা থেকে একটু আগে বেরোবো, আগে বেরিয়ে একটু প্ল্যান রয়েছে, তো তোমাদেরকে দেখাবো যে কি প্ল্যান রয়েছে। তো চলো। তো শীতের দুপুরে আমি খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে যাব হচ্ছে স্প্ল্যানেট। স্প্ল্যানেটে গিয়ে কি করব, কি খাবো, সেগুলো সবই দেখাবো তোমাদের। চলো, দেখা হচ্ছে। আমরা চলে এসেছি নিউ মার্কেট। এটা হলো পুরনো কলকাতা এক নতুন রূপে। আমাদের সিম্পার্ক মলের এই জয়া ক্রিয়েশনসে একটু আসতে হতো। নিউ মার্কেটের ভিড়ের রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কুসুম রোলসে। নিয়ে নিলাম দুটো এগ চিকেন রোল। সব কাজ শেষ করে একটু খাওয়া দাওয়া করে নভেম্বরের এই সন্ধ্যায় ফাঁকা রাস্তা দিয়ে ফেরা, ওফ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরাই বলো তো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।